আজকে আমরা পার্সেন্টেজ টপিক থেকে কাছাকাছি কনসেপ্টের উপরে 3টা ম্যাথ দেখব। যদিও প্রথমে আমরা বেসিক দিয়ে করব, তবে আজকে আমাদের সর্বোচ্চ ফোকাস থাকবে শর্টকাটের উপরে। স্পেশালি ইকুইভ্যালেন্ট সিস্টেম দিয়ে কিভাবে অঙ্কগুলা করা যায় আমরা সেটা আজকে শেখার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটা দেখি কি বলছে। এ ক্যান্ডিডেট স্কোরস 42% অফ দ্য টোটাল মার্কস অ্যান্ড ফেলস বাই 24 মার্কস। অর্থাৎ টোটাল যে মার্ক ছিল তার 42% পাওয়ার পরও 24 মার্কসের জন্য ফেল করে। Another candidate scores 54% of the total marks and exceeds the passing marks by 12 marks. আরেকজন স্টুডেন্ট টোটাল মার্কসের 54% পায় এবং পাস মার্কের চেয়েও দেখা যাচ্ছে সে 12 মার্ক বেশি পায়। ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ। হ্যাঁ, পাসিং মার্ক কত এটা জানতে চাইনি, জানতে চাইছে যে পাসিং পার্সেন্টেজ কত, অর্থাৎ টোটাল মার্কসের কত পার্সেন্ট মার্কস পাইলে সে পাস করবে, এটা জানতে চাইছে। তো প্রথমে আমরা অঙ্কটা বেসিক দিয়ে দেখি। সো এখানে আমাদের অজানা যে জিনিসটা সেটা টোটাল মার্কস কত, তাই না? সো টোটাল মার্কসটাই আমরা ধরে নিই, তাহলে এক্স। হ্যাঁ, তো পাসিং মার্কটা আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে দুইটা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু পাসিং মার্কটা সমান হবে, তাই না? সো আমরা লিখতে পারি যে পাসিং মার্ক ইকুয়াল টু পাসিং মার্ক। প্রথম ক্যান্ডিডেটের যদি আমরা হিসাব করি, তার জন্য পাসিং মার্কটা কত ছিল? সে 42% মার্ক পাইছে, 24 মার্কের জন্য ফেল করছে, তাই না? তার মানে আরো যদি সে 24 মার্ক পাইতো তাহলে কিন্তু সে পাস করে যাইতো এবং সেটাই হতো পাসিং মার্ক, তাই না? তাহলে টোটাল মার্কসে 42% মানে এক্স এর 42% 42x/100 প্লাস 24 মার্ক, তাহলে হতো আমাদের পাসিং মার্ক। স্টুডেন্ট 2 এর জন্য সে 54% মার্ক পাইছে, মার্ক পায় পাসিং মার্কের চেয়েও 12 মার্ক বেশি পাইছে। সো টোটাল মার্কের 54% মানে 54x/100, এই যে 12 মার্ক বেশি পাইছে পাস মার্কের চেয়ে, সেটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা পাসিং মার্কটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা খুব সহজেই টোটাল মার্কটা বা এক্স এর মানটা বের করতে পারবো। সো আমরা সিম্পলি 42x কে এপাশে নিয়ে যাই, তাহলে 54x/100 মাইনাস 42x/100 ইকুয়াল টু থাকতেছে আমাদের 12টা যদি এপাশে নিয়ে আসি 36, তাহলে থাকতেছে আমাদের 12x/100 ইকুয়াল টু 36। সো এক্স এর মান আমরা পাচ্ছি এখান থেকে 36 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, 3 × 12 = 36, তাহলে 300। তার মানে আমরা পাই গেলাম কি যে ওই এক্সামে টোটাল মার্ক ছিল 300। এখন পাসিং মার্ক কত? আমরা যে কোনো এক পাশে বসাই দিলেই এক্স এর মানটা কিন্তু আমরা পাসিং মার্কটা পেয়ে যাচ্ছি, কারণ দুই পাশেই সমীকরণের পাসিং মার্ক, তাই না? সো এটাতেই বসাই, তাহলে আমাদের পাসিং মার্ক 42/100 ইন্টু এক্স। এক্স মানে কত আমাদের 300 প্লাস 24। হ্যাঁ, এটাই ছিল আমাদের পাসিং মার্ক। সো এটা সিম্পলি 3 কাটাকাটি করলে আসবে 3 × 2 = 6, 3 × 4 = 12 যোগ 24 ইকুয়াল টু 150। সো প্রশ্ন যদি এরকম চাওয়া থাকতো যে পাসিং মার্ক কত ছিল, আমরা বলতাম যে পাস মার্ক ছিল 150, বাট চাইছে পাসিং মার্ক কত পার্সেন্টেজ, 150 300 এর কত পার্সেন্ট, অর্ধেক বা 50%, তাই না? সো পার্সেন্টেজে নিলে আমাদের 50%, এটাই আমাদের পাসিং মার্ক। তো এবার আমরা অঙ্কটা দুইটা শর্টকাট টেকনিক দিয়ে শিখবো। হ্যাঁ, সো শর্টকাট 1, এই টেকনিকে আমাদেরকে বুঝতে হবে যে দুইটা স্টুডেন্টের মধ্যে নাম্বারের পার্থক্য কত। পার্সেন্টেজে কিন্তু মার্কসের পার্থক্য আমরা বের করতে পারতেছি, যে একজন পাইছে 42%, একজন পাইছে 54%, নাহলে পার্সেন্টেজে তাদের মাঝে পার্থক্য 12%। বাট নাম্বারে দুজনের মধ্যে পার্থক্য কত? কথার কথা আমরা ধরে নিচ্ছি যে এই মার্কটা পাসিং মার্ক, এই জায়গাটাতে পাসিং মার্ক। একজন কি করছে, এর চেয়ে 24 মার্ক কম পাইছে, আরেকজন কি করছে পাসিং মার্কের চেয়েও 12 মার্ক বেশি পাইছে, তাই না? সো এই যে দুইজন স্টুডেন্টের নাম্বারের পার্থক্য কত, 36 নাম্বার। সো এই যে 12% ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি 36 নাম্বার। কেন? কারণ তাদের মধ্যে নাম্বারের পার্থক্যটা 36, আবার নাম্বারের পার্থক্য 12%, তাই না? একই জিনিস দুইটা, সো আমরা লিখতে পারি 12% ইকুইভ্যালেন্ট টু 36। তাহলে 1% ইকুইভ্যালেন্ট টু 36 ডিভাইডেড বাই 12। যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশ কত আমরা জানি, যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশ 100%। সো টোটাল মার্কসটা 100% ছিল। সো 36 ইন্টু 100 ডিভাইডেড বাই আমাদের 12, তাহলে আমাদের 3 × 12 = 36, এই যে 300 নাম্বার। হ্যাঁ, সো এইবারকার দেখেন কোনো এক্সটেক্স ধরার ঝামেলা ছাড়া খুব ইজিলি কিন্তু আমাদের এই যে টোটাল মার্কস 300 বের হয়ে গেছে। সো এবার সেম আগের মতো 300 যদি হয় তাহলে পাস মার্ক কত, আমরা প্রথম ক্যান্ডিডেটটা নিয়ে কাজ করি। পাস মার্ক তাহলে 300 এর 42% মানে 300 ইন্টু 42/100, এর চেয়ে 24 বেশি, যোগ 24, তার মানে সেম এখানে 126 প্লাস 24 ইকুয়াল টু 150। সো এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই
তাহলে হচ্ছে 150 ভাগ 300 টোটাল মার্কস ইন্টু হচ্ছে 100 ইকুয়াল টু আসবে সেম আগের মতো 50%। সো এখন হচ্ছে আমি অঙ্কটা আমার ফেভারিট টেকনিক দিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট 2। হ্যাঁ, শর্টকাট 2 এইভাবে যদি করি অঙ্কটা 10 সেকেন্ডও লাগবে না করতে। 10 সেকেন্ডের মধ্যে এটা ইজিলি করে ফেলা সম্ভব যদি আপনি ম্যাথ এক্সপার্ট হন। সো এখানে আমরা জাস্ট এটাকে ঘুরাই লিখবো। আমরা আগের অঙ্কটাতে কি দেখছিলাম যে 12% কিসের ইকুইভ্যালেন্ট, পার্সেন্টেজে 12% মার্কসে হচ্ছে 36 মার্কের ইকুইভ্যালেন্ট। সো এই জিনিসটাই ঘুরাই লিখবো যে 36 ইকুইভ্যালেন্ট টু 12%। হ্যাঁ, মানে 36 মার্কের পার্থক্য আর 12% পার্সেন্টেজে পার্থক্য একই। সো তাহলে আমাদের বের করবো যে এই 24 মার্ক কম পাইছে না পাস মার্কের চেয়ে। সো 24 মার্ক কত পার্সেন্ট এটা আমরা বের করব। সো 1 মার্ক ইকুইভ্যালেন্ট টু 12 ডিভাইডেড বাই 36। অতএব 24 মার্ক ইকুইভ্যালেন্ট টু 12 ইন্টু 24 ডিভাইডেড বাই 36। 12 দিয়ে কাটাকাটি করলে 3 12 36, 3 8 24। সো আমরা পাচ্ছি কি যে 24 মার্ক ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 8%। সো পাস মার্ক কত ছিল, 42%-এর চেয়ে 24 মার্ক বেশি ছিল। 24 মার্ক বেশি থাকা মানে কিন্তু 8% বেশি থাকা। তো 42% প্লাস 8% ইকুয়াল টু 50%। এই যে খুবই সহজে আমাদের বের হয়ে গেছে যে 50% মার্কই ছিল আমাদের পাস মার্ক। আপনাদের জন্য বাড়ি কাজ থাকবে, আমি তো এটা প্রথম স্টুডেন্ট নিয়ে কাজটা করলাম, আপনারা একই সিস্টেমে দ্বিতীয় স্টুডেন্টের জন্য হচ্ছে পাস মার্কটা বের করবেন, দেখবেন 50%ই চলে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে 36 ইকুইভ্যালেন্ট টু 12% থেকে বের করবেন হচ্ছে 12 মার্কস ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট, এটা বের করে তারপরে 54 থেকে সেই পার্সেন্টটা বাদ দিবেন, কারণ সে পাস মার্কের চেয়ে 12 মার্ক বেশি পাইছে। সো দেখবেন হচ্ছে 50%ই আনসার চলে আসবে। তো আমরা হচ্ছে পরের অঙ্কটা দেখি। এখানে আমাদের বলছে কি যে টু পাস এন এক্সামিনেশন আ স্টুডেন্ট নিডস টু অবটেন অ্যান অ্যাগ্রিগেট অফ 65 মার্কস, 65% মার্কস অ্যাক্রস 4 পেপারস, ইচ ক্যারিং 100 মার্কস। একটা জিনিস বোঝা গেল যে আমাদের হচ্ছে 4টা পেপার আছে, প্রতিটা পেপারে হচ্ছে 100 মার্ক, মানে টোটাল হচ্ছে 400 মার্ক। এই 400 মার্কের মধ্যে পাস করার জন্য তাকে 65% মার্ক পাইতে হবে। হ্যাঁ, প্রতিটাতে যে তাকে 65 পাইতে হবে এরকম না, কথার কথা একটাতে যদি 60 পায় আরেকটাতে যদি 70 পায় তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গড়ে 65 চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম আর কি। তারপরে কি বলছে, she scores 58, 64 and 60 marks in the first 3 paper. প্রথম 3টা পেপারে মার্কটা দেওয়া আছে, শুধু চতুর্থ পেপারে মার্কটা মিসিং। If the passing requirement is increased from 65% to 70%, how many additional marks must she score on the fourth paper compared with the marks she would need under the original 65% requirement? হ্যাঁ, মানে শুরুতে যে রিকোয়ারমেন্ট ছিল যে 65% মার্ক পাইতে হবে টোটালে, তখন ফোর্থ পেপারে তাকে যত মার্ক পাওয়া লাগতো, রিকোয়ারমেন্টটা যখন বাড়ায় 70% মার্ক করে দিছে, তাকে কত মার্ক বেশি পাওয়া লাগবে তার চেয়ে। হ্যাঁ, এটা আমাদের কাছে জানতে চাইছে যে ফোর্থ পেপারে কত মার্ক বেশি পাওয়া লাগবে। তো আমরা বুঝলাম কি যে 4টা পেপারের টোটাল মার্ক, 4টা পেপারের প্রতিটাতে 100, তাই না? সো 4টা পেপারের টোটাল মার্ক হচ্ছে 100 গুণ 4 400। তাহলে আমাদের পাস মার্ক হবে 400 এর 65%, তাই না? তাহলে 400 ইন্টু 65 ডিভাইডেড বাই 100। সো কাটাকাটি করলে থাকে আমাদের 4 5 শূন্য হাতে 2, 424 2 26 260 নাম্বার। আবার রিকোয়ারমেন্টস যখন আমাদের বাড়াই দিছে, হ্যাঁ, অর্থাৎ পাস মার্ক যখন হচ্ছে আমাদের 70%, টোটাল মার্ক কিন্তু আমাদের সেমই আছে, তখন আমাদের পাস মার্কটা হবে কত, 400 এর 70%, তাই না? তাহলে 400 গুণ 70 বাই 100 ইকুয়াল টু হচ্ছে 280। সো আর কিছু না করে এখান থেকে আমরা উত্তর দিয়ে দিতে পারি। হ্যাঁ, যেহেতু তার প্রথম 3টা পরীক্ষার নাম্বারটা কিন্তু ফিক্সড, দুই ক্ষেত্রেই হচ্ছে ফিক্সড, এই ক্ষেত্রেও ফিক্সড এই ক্ষেত্রেও ফিক্সড, সেহেতু বোঝা যাচ্ছে যে তাকে চতুর্থ পরীক্ষায় আগের চেয়ে 20 মার্ক বেশি পাইতে হবে, তাই না, পাসিং রিকোয়ারমেন্টস এর জন্য। সো কিন্তু যদি প্রশ্নটা লিখিততে আসে তাহলে কিন্তু আমাদেরকে পুরাটাই পড়ে দেখাইতে হবে। সো আমি দেখাই দিচ্ছি। সো 4টা পরীক্ষার মার্ক, এটা 3টা পরীক্ষার মার্কটা আমরা একটু যোগ করে নিই। হ্যাঁ, ফার্স্ট এক্সামে ছিল 58, সেকেন্ড এক্সামে 64, থার্ড এক্সামে 60। এই 3টা পরীক্ষার মার্ক যোগ করলে আমাদেরকে আসে 182। তাহলে 3টা পরীক্ষায় যদি 182 হয়, ফোর্থ এক্সামের মার্ক ছিল তাহলে 260 থেকে বাদ দিলে 8, আর এখানে হচ্ছে আমাদের 7। হ্যাঁ, তাহলে যখন রিকোয়ারমেন্ট ছিল যে 65% পাস মার্ক, ফোর্থ এক্সামে পাইতে হইতো 78 মার্ক। তো এই 3টা পরীক্ষার মার্কটা কিন্তু এই ক্ষেত্রেও সেম আছে, তাই না? সো এখন টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 4টা পরীক্ষায় তাকে 280 পাইতেই হবে, 3টাতে পাইছে 182, ফোর্থ এক্সামে তাইলে পাইছে হচ্ছে 98। হ্যাঁ, তাহলে কত বেশি পাওয়া লাগবে,
এই যে হাউ মেনি অ্যাডিশনাল মার্কস, হ্যাঁ, তো অ্যাডিশনাল মার্কস হচ্ছে পাওয়া লাগবে তাকে ফোর্থ যে পেপার সেখানে অ্যাডিশনাল মার্কস পাওয়া লাগবে 98 মাইনাস 78 ইকুয়াল টু হচ্ছে 20 মার্কস। হ্যাঁ, ঘুরে ফিরে 20 আসলো, বাট আমরা তখনই বুঝতে পারছিলাম যেহেতু তিনটা পরীক্ষার আমাদের টোটাল মার্কটা আমাদের ফিক্সড, তাই না, তাহলে অবভিয়াসলি তাকে ফোর্থ পেপারে 20 মার্ক বেশি পাওয়া লাগবে। সো এটাও হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স সিস্টেম দিয়ে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। আমরা একটু শর্টকাটটা দেখি। হ্যাঁ, তো শর্টকাটে আমরা কি জানি, সেম লজিক, যে যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশ হচ্ছে 100%। সো আমরা সিম্পলি লিখতে পারি যে 100% ইকুইভ্যালেন্ট টু 400 নাম্বার, তাহলে 1% ইকুইভ্যালেন্ট টু 400/100 4 নাম্বার। সো আমাদের দেখেন পার্সেন্টেজে তাকে কত মার্ক বেশি পাইতে হচ্ছে, 5% বেশি পাইতে হচ্ছে, তাই না। সো 5% ইকুইভ্যালেন্ট টু 20 নাম্বার, শেষ, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, সো ইকুইভ্যালেন্স সিস্টেমটা যদি আমরা মাস্টার করতে পারি, পার্সেন্টেজে অনেক অঙ্ক খুবই খুবই ইজিলি করে ফেলা যায়। আমাদের থার্ড ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, এখানে একই সাথে পার্সেন্টেজ আবার এভারেজের কনসেপ্ট আসে। তো দেখি কি বলছে। To pass an examination, a student must obtain an aggregate of 65% across 5 papers. মানে 5টা পরীক্ষায় তাকে গড়ে, হ্যাঁ, 65%-এর বেশি মার্ক পাইতে হবে, প্রতিটাতে আলাদা করে পাইতে হবে এমন না। ইচ ক্যারিং 80 মার্কস, এই যে 5টা পেপার প্রতিটাই হচ্ছে 80 মার্কের। He scores 43, 47, 49 and 53 marks in the first 4 papers. প্রথম 4টা পেপারের নাম্বারগুলো দেওয়া আছে। His score in the 5th paper is 50% higher than the average score of the first 4 papers. অর্থাৎ সে 5th পেপারে যে মার্কটা পায় সেই মার্কটা হচ্ছে বাকি 4টা পেপারের যে এভারেজ ছিল তার চেয়েও হচ্ছে 50% হায়ার। By what percentage of the 5th paper's total mark did his score exceed the minimum marks required to achieve a 65% aggregate? এই লাইনটা হচ্ছে জটিল এবং এই লাইনটা বোঝা একটু কঠিন। এই যে লাস্ট লাইন দ্বারা আমাদের বুঝাইছে যে সে অ্যাকচুয়ালি তার ফিফথ পরীক্ষায় যত নাম্বার পাইছে আর পাশ করার জন্য যে নাম্বারটা পাওয়া দরকার ছিল, হ্যাঁ, তার অ্যাকচুয়ালি প্রাপ্ত নাম্বার টোটাল নাম্বারের কত পার্সেন্টে এক্সিড করছে সেই নাম্বারটাকে, যেটা তার পাওয়ার দরকার ছিল। সো এটাই আমাদের জানতে চাইছে। তাহলে আমরা শুরু করি। তার 5টা পেপারে টোটাল নাম্বার হচ্ছে, প্রতিটা পেপারে হচ্ছে 80 মার্ক করে, তাহলে টোটাল মার্ক হচ্ছে 5 ইন্টু 80, তার মানে হচ্ছে 400 নাম্বার। এখন পাশ করবে কত পাইলে, এই যে 400 নাম্বারে 65% পাইলে সে পাশ করবে। তাহলে আমরা বলতে পারি পাস মার্ক ইকুয়াল টু 400 ইন্টু 65 ডিভাইডেড বাই 100। সো যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 4×5 = 0, হাতে 2, 260 নাম্বার। হ্যাঁ, অর্থাৎ এই 400 নাম্বারের মধ্যে 260 নাম্বার পাইলে সে পাশ করবে। এখন তার স্কোর দেওয়া আছে প্রথম 4টা এক্সামের স্কোরগুলো দেখি, 43, 47, 49 এবং 53। সো এদেরকে যদি আমরা যোগ করে দিই আমরা পাবো হচ্ছে 219, 192 নাম্বার। হ্যাঁ, 4টা পরীক্ষায় এখন পর্যন্ত সে 192 নাম্বার তুলছে। সো তাকে পাশ করতে পাইতে হবে 260। তাহলে ফিফথ এক্সামে তার কত লাগবে, ফিফথ পেপারে তার মিনিমাম রিকোয়ার্ড নাম্বার, হ্যাঁ, মিনিমাম রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 260 মাইনাস 192। সো যদি আমরা বাদ দিই এখানে থাকবে 8, এখানে থাকবে হচ্ছে 6। তাকে তাহলে পঞ্চম যে পেপারটা আছে সেখানে 68 নাম্বার পাইতেই হবে, হ্যাঁ, পাশ করার জন্য। বাট এখন কথা হচ্ছে যে ফিফথ পেপারে সে অ্যাকচুয়ালি কত নাম্বার পাইছে এটা আমাদেরকে বের করতে হবে। ফিফথ পেপারে তার অ্যাকচুয়াল নাম্বার কত বলা আছে, 50% হায়ার দেন দ্য এভারেজ স্কোর অফ দ্য ফার্স্ট 4 পেপার। ফার্স্ট 4 পেপারের টোটাল হচ্ছে 192, এভারেজ হচ্ছে তাহলে 192 ভাগ 4, 4×4 = 16, 4×8 = 32, তাহলে এভারেজ হচ্ছে 48। তাহলে তার ফিফথ পেপারের অ্যাকচুয়াল নাম্বার, হ্যাঁ, অ্যাকচুয়াল মার্কটা কত, তাহলে অ্যাকচুয়াল মার্ক হচ্ছে এই যে এভারেজের চেয়ে 50% বেশি, মানে 150 ডিভাইডেড বাই 100। সো কাটাকাটি করলে 3/2 থাকে, 50 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 24, 24 3 হচ্ছে 72। এর মানে কি দাঁড়াইলো, পাশ করার জন্য তাকে ফিফথ পেপারে পাইতে হইতে হচ্ছে 68 নাম্বার, বাট সে অ্যাকচুয়ালি তুলে ফেলছে হচ্ছে 72 নাম্বার। তাহলে তার যে অ্যাকচুয়াল নাম্বার সেটা মিনিমাম রিকোয়ারমেন্টস এর চেয়ে 4 মার্ক বেশি। তো এখন আমাদেরকে এটাই পার্সেন্টেজে চাইছে। হ্যাঁ, বলছে যে ফিফথ পেপারের টোটাল যে মার্ক, এই যে ফিফথ পেপারের যে টোটাল মার্ক, হ্যাঁ, এই যে যত মার্ক দিয়ে সে এক্সিড করছে সেটা ফিফথ পেপারের টোটাল মার্কের কত পার্সেন্ট। সো 4 ডিভাইডেড বাই 80 ইন্টু 100, 20 দিয়ে কাটাকাটি করলে 5, এখানে 4, তাহলে থাকে হচ্ছে 5%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ইকুইভ্যালেন্স সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন।
যদিও এমন কিছু ম্যাথ আছে যেমন এই ম্যাথটার মতো যেখানে আসলে বেসিক দিয়ে করতে হয়। বাট অনেক ম্যাথে ইকুইভ্যালেন্ট সিস্টেম ইউজ করার ফলে ম্যাথগুলো আমাদের অনেক ইজি অনেক দ্রুত হয়ে যায় ক্যালকুলেশন।